ও যে সুদের টাকায় বাহার করলি মক্কা যায় হজ করিলি পনের পশু কোরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান এইভাবে কাটাবি রে মন কত কাল নামে মুসলমান মোরা নামে মুসলমান এইভাবে কাটাবি রে মন কত কাল ও যে গরিবের হক নষ্ট করলি গোস্ত ফিরিজে ভরলি কথা হবে না কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি গরিবের শত্রু কি ফিরিস গরিবের শত্রু জোরকন কি আপনারা বেটা চাল না পুরুষ গরিবের শত্রু কি ফিরিস যারা ময় মুরব্বী আছেন এই 30 বছর আগেকার ঘটনা বলছি সমাজের মধ্যে যদি 4টে গরু হইতো গরিব মানুষ 5 কেজি 6 কেজি করে গোস্ত পাইতো কথা কন এখন সমাজের মধ্যে গরু হয় 40টা গোস্ত পায় 1.5 কেজি তার মানে কি আগে যদি 4টে গরু হইতো যদি একটা গরু যদি 3 মণ গোস্ত হইতো বাড়িওয়ালা নিয়ে আধা মণ রাখতো আর ওইগুলি ফ্রিজে তো রাখা নাই মানুষের গরিবে বিলিয়ে দিত কথা কন আর এখন যদি একটা গরুর গোস্ত হয় 3 মণ 6 মণ রাখার জায়গা আছে ও যে গরিবের হক নষ্ট করলি গোস্ত ফ্রিজে ভরলি ফ্রিজে রাইখে গোস্ত বছর ভরা খাইলে রান এইভাবে কাটাবি রে মন কত কাল নামে মুসলমান এইভাবে কাটাবি রে মন কত কাল ও যে বৌদিয়া কিস্তি তুললি তাবলিকের আমির সাদিলি ও যে বৌদিয়া কিস্তি তুলিলি বড় পীরের কাছে মুরিদ হইলি বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান এইভাবে কাটাবি রে মন কত কাল চিল্লা কান ঠিক কিনে এই যে আগামী 14 তারিখ দিবে গত রাত্রিতে হলো শবে বরাত কি বরাত খালি ওই দিন শুধু শবে বরাত না ওই দিন হবে বাজান আপনার 14 ফেব্রুয়ারি এটা হলো ভালোবাসা দিবস মানুষ যদি বলে ভালোবাসা দিবস আমি বলি ভালোবাসা দিবস না ওটা লুচ্চা দিবস 14 তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কি যে করি যুবকের রেখা 14 তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এখন কি যে করি মেয়েরা সুন্দর সুন্দর পোশাক পরে যুবকদের মান নষ্ট করি 14 তারিখ ফেব্রুয়ারি জোরকন ঠিক কিনে এই যে 14 তারিখ ফেব্রুয়ারি আমার আপনার যদি 4টে মেয়ে থাকে সকালবেলা বলবেন এই যে খাবার খায়া পরের মধ্যে তো কোনোদিন তুই জানি বাড়ি থেকে বের হইতে পারবি না এইটা হলো বাবার হলো বাবার নৈতিক দায়িত্ব মায়ের নৈতিক দায়িত্ব আপনার যদি 2টা ছেলে যদি যুবক থাকে সকালবেলা প্রয়োজন হলে আপনার ছেলেকে খানা পিনা করানোর পরে বিল্ডিংয়ের মধ্যে ঢুকাইয়া দরজা দিয়ে রাখবেন রাত 12টা পর্যন্ত যেন ফিল্ডিং মারবে না পারে কথা বল না কে ওখানে কান্দে ঘরে বসে কান্দের মোবাইল কাটা জানে কান্দে আর কয়ে বন্ধু তোমার সাথে দেখা করতে পারলাম না আমার বাবা ঘরের মধ্যে ঢুকাইছে কথা কন আমার কয় কি এখন বাইরে লইছে কাসাসা হেনা কই কাসাসা হেনা কই কা হেনার বিয়া গেছে তো হেনার বিয়া হইছে তোর কি হ্যাঁ হেনার বিয়ের বয়স হচ্ছে হেনার বিয়ে হচ্ছে হেনা স্বামীর বাড়ি যাচ্ছে তা তোর কি কথা কন না কে তা সাসা হেনা কই হেনার কথা বাদ দাও তুমি যে হেনা ক্লিয়ার সংসার করবে ওই হেনার চিন্তা করো আমারে ভাই খুব খারাপ লাগতেছে নাকি যদি এইভাবে কোনটাখানে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামল শিখে দেয় জোরকন আমি সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেজার কম না বেশি আচ্ছা যারা এখনো আসতে পারে নাই শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি না বেজার জোরে বলুন জি না
ওরাও খুশি, ওরা বলতেছে যারা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাচ্ছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওরাই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই আর ফেসবুক ঘাটে নাই। ফেসবুক ঘাট, আল্লাহ তোকে ফেসবুক ঘাটাবে। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। শুনলে বলো ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখির নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নামে নয়, জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যত করে নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে শৈলকুপা থানার থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আরেকটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলে, ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আদমের বেটা বিটি রে, তোমরা হলো আমার বান্দা। এই জন্য আল্লাহ, তোমরা হলো আমার বান্দা, আল্লাহর জন্যই হলো কান্দা। কোরআন হাদিসের সাথেই হলো আমরা থাকবো বাদান বান্দা। এই জন্য হচ্ছে আল্লাহর বান্দা। আর কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর কোনোদিন করবো না স্বামীর সাথে ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ বলে, বান্দা রে কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি এতই পর তোদের জন্য বানা রাখছি? তোদেরকে আমি কিয়ামতের ময়দানে বানাবো হুরপরিদের বর। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি বাদানা মরি, মুখে যদি রাখি দাড়ি, সাইডে দিতে পারি সেক্রেটার, নির্বাচনের সেক্রেটার বেরিয়ে, আল্লাহ বলে বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। সুবহানাল্লাহ। তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুসু করে কে বাপ? সাউন্ডটা একটু ক্লিয়ার করো, যদি বললাম কমটা তাও বলো। আমার ভাইরা, আমার যারা দুনিয়ায় ইবাদত করবে আল্লাহ তাদেরকে আদর করে করে বাদান জান্নাতে দিবে। আদর করা কি বোঝেন? কি কোন বোঝেন? আত্মীয় বাড়িতে যখন আসে বাদান, আত্মীয় যখন আত্মীয় বাড়িতে আসে, এই কুটুম তাদের করে বাদান আদর। আত্মীয় মনে করে আমার বড় কদর, বাইরে দেয় বাদান বিদেশি চাদর। তিনি মনে করে হায়রে আমার বড় কদর। এরপরে বাদান আনে খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় বাদান পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে বাদান খায় হলো বাদান পান, মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান। তারপরে খাই এক খাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার ঘামিয়ে যায়, বুঝয় আমি বড় মর্দা। এ দুনিয়ার মানুষেরা,
আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন আকিমুস সালাত নামাজ কায়েম করো অতুউজ যাকাত যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসতে রোজা রাখো এ কথা কার আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা আর যাকাতের কথা 30 জায়গা কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসের রোজার কথা আল্লাহ একের থেকে বাদান 2টি জায়গা ইঙ্গিত করেছে তাহলে নামাজের কথা যদি আল্লাহ 80 থেকে 82 জায়গা বলিয়া থাকে তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল মাঝে মধ্যে করো তুমি ভুল পরনে হলো বাতের সালা হাতে হলো বাদান বালা গলায় হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই এরপরে বাদান খালি বান্দারি কয় ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে মুর্শিদ খাইলে মাখন সানা পাখির তো খাওয়া হইল না মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গু খাবে তা তোর কি এই পাখি বলে বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে সিজদা করো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো রাসূল বলল কুল্লু সাইয়্যিল সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কি এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান দিলে বাদান পরিষ্কার হয় বাদান শরীরে যদি ময়লা পড়ে বাদান সাবান দিয়ে ডলন দিলে বাদান ময়লা পরিষ্কার হয় আপনার কলপে যদি ময়লা পড়ে তাহলে কি দিয়ে আপনি পরিষ্কার করিবেন ও মনে বাবলা পাতা দাগ লেগেছে মনে বাবলা পাতার দাগ লেগেছে ধুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজবে কেমনে খাজলো তো যায় না রে দুলে স্বভাব যায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে নবী বলে কুল্লু সাইয়্যিল সিকালাতুল কুলুবিল যিকরুল্লাহ বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে চলবে তো ইনশাআল্লাহ মার হবে একটু জোরে কর আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহু আকবার কয় এক নাম্বার ঈমান কি হইছে সাউনের সমস্যা হলে আমি কি করবো এখানে আগত সেদিন আমি বললাম যে বাপ একটু কমা দেও আর একটু কমা মার হবা আমার ভাইরা আমার ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে ওই মানুষ যখন বাদাম জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে কয় হাজার ৭০,০০০ হুর আসবে এই হুর জান্নাতে মেহমান পাইয়া হুর যখন জান্নাতে মেহমানের গায়ে যখন হাত বুলাবে এই জান্নাতি মেহমান আপনার ওই হুরের দিকে বাদান তাকাবে এক নজর ছায়া থাকবে ৭০,০০০ বছর চলে যাবে সুবহানাল্লাহ কয় ৭০,০০০ বছর চলে যাবে চোখের পলক ফেলবে না আর আপনারা যদি আমরা যদি রাস্তা দিয়ে যাই একবার যদি একটা মহিলার দিকে তাকান যায় আল্লাহ মাফ করবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে এই জন্য এখনকার যুবকেরা বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করিয়ে দেয় দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে হুজুর এক নজরে ১.৫ ঘন্টা তাকা থাকবো চোখের পলক ফেলবো না রাস্তা দিয়া যাই রে যুবক রাস্তা দিয়া যায় পড়ার যুবক মিয়া দেখলে কুতকুতাইয়া চায় যুবক কুতকুতাইয়া চায়
করে লক্ষ্য করে শুনে, যেই যুবকের কাছে আছে বাদান তার মন ভালো থাকে না, ওর মন ও বাদান যেই যুবকের নাই বাদান অর্থ প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে শাখা হয়ে গেছে বাদান বাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। একবারে না ঠান্ডা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। একজন ব্যক্তি বলে, হুজুর মসজিদে যখন যাই ইমাম সাহেবরা বয়ান করে মহিলার দিকে তাকান যাবে না, আবার মাহফিলে গেলে বলে মহিলার দিকে তাকান যাবে না। হুজুর যখন রাস্তা দিয়ে যায়, ডাইনে তাকাইলে মহিলা, বামে তাকাইলে মহিলা, সামনে তাকাইলে মহিলা, পিছনে তাকাইলে মহিলা, আকাশের দিকে যদি তাকায় উপরের দিকে আপনার দোতলার উপর থেকে 3 জন মহিলা, আপনার গলা বাই করে তার ছায়া আছে, আপনার ওই বিলাউসের আত্মাটা বাদাল কুত্তায় খাইছে। হুজুর তাকানের তো কোনো জায়গা নাই। আমি বললাম, আল্লাহ বললেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নিচের দিকে তাকা, কথা কার? সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার, আবাদান অন্য মহিলার দিকে যদি তাকান যায় আল্লাহ মাফ করে দেবে। এই হুটটা যখন আসবে, যারা দুনিয়ায় 2টা কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, এই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে বাদান আপনার জান্নাতে নিয়ে যাবে। আর জান্নাতি গান গুনে বাদান নৃত্য পরিবেশন করবে আর বলবে, না হুনো কলে দাতু ফালানা সেদু ওয়া না হুনো নাইমাতু ফালানা বাসু না হুনো রাজিয়াতু ফালানা পাতু তু বালে মান কানা লালা ওয়া কুমনা লাহু। আল্লাহু আকবার। এই জান্নাতি গান জান্নাতের হুরেরা যখন গাবে বাজার, এই জান্নাতে গান বাজান হুরের গাইতে লাগবে বাজান 70,000 বছর। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে, অনেক পুরুষ আছে, বউ যদি এক কথা কয় তখন বউর কাছে যা বলে, তোকে দিয়ে আর আমার সংসার চলল না, আমার আর একটা বিয়ে করা লাগবে। এইরকম পুরুষ আছে না নাই? এবং কইয়েই ফেলে, আছে না নাই? আমি বলবো, মা আপনার স্বামী যদি বলে আর তোকে দিয়ে আর সংসার চললো না, আমি আর একটা বিয়ে করবো, অর্থাৎ তোমার স্বামী তোমাকে রাইখে পরকীয়া প্রেমে পড়ে গেছে। যদি তোমার স্বামী যদি তোমাকে রাইখে পরকীয়া প্রেমে যদি পড়ে থাকে, এ বাবা একটু কমা দেব, না না বারণ দেবে না, শোনা বোঝা যায় না তো। আমি যদি না বুঝি তাহলে আপনারা কি বুঝবেন, আর আমি আপনাদের কি বুঝবো? আমার ভাইয়ের আমার, যদি এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? স্বামী যদি বউ রাখিয়া পরকীয়া প্রেমে যদি পড়ে, মা বোনদের বলবো, মা এই জান্নাতি গানটা আপনি মুখস্থ করবেন। মুখস্থ করিয়ে যখন স্বামী স্ত্রী একই বিছানায় যখন শুইবেন, একই বালিশে শুইবেন, মুখোমুখি হয়ে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আমরা স্বামী স্ত্রী যখন একই বিছানায় শুইছি, আপনার মুখোমুখি হয়ে শুইছি। সুবহানাল্লাহ। এদিন স্বামী স্ত্রী একই বিছানায় মুখোমুখি হয়ে শুইবেন মা, আর আপনার এই মাথার চুলটা, আপনার মাথার চুলটা টান করে দিবেন স্বামীর যেন মাথার নিচে যেন আপনার মাথার চুলটা যেন পড়ে। আর এই জান্নাতি গানটা আপনি যদি 40 থেকে 41 দিন পর্যন্ত স্বামীকে শুনাইতে পারেন, আল্লাহর কসম করে বললাম মা, আপনার স্বামী আপনাকে রেখে আর অন্য মহিলার দিকে নজর দিবে না। আপনার স্বামী আপনাকে রাখিয়া আর কোনোদিন পরকীয়া প্রেমে পড়িবে না। সুবহানাল্লাহ। একটু জোরে কর। আবার পুরুষরা বলতে পারে, হুজুর অনেক মহিলা আছে স্বামীর কাছে যা বলে, আমি তোর ভাত খাবো না, আছে না নাই? কারণ অনেক মহিলা আছে স্বামী যা ডাক দেয়, সালমার মা খবর নাই, ও সালমার মা উত্তর নেয় না, ও সালমার মা উত্তর নেয়, কি আছে না নাই? আমি বলবো, মা
স্বামী যদি ডাক দেয় আপনি কেন এই রকম কাকের মতো তুমি কাক এই রকম করে কেন উত্তর দাও? আপনার পুরুষদেরকে বলবো বাবা স্বামী স্ত্রী যখন একই বিছানা বাঁধান ঘুমাইতে যাবেন একই বালিশে ঘুমাইবেন মুখোমুখি হয়ে ঘুমাইয়া আপনি যদি এই জান্নাতি গান আপনার স্ত্রীকে 40 থেকে 41 দিন পর্যন্ত যদি শুনাইতে পারেন আল্লাহর কসম করে বলতেছি ভাই আপনার স্বামী আপনার বিবি আপনাকে গোসল পর্যন্ত করা দিবে। জোরকন মারহাবা। আমার ভাইরা আমার, তাহলে আমি বুঝাইতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমানাত, 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই হুরের এত সুন্দর চেহারা। আর আমাদের দেশে কিছু হুর নামে কিছু মহিলা আছে বাদান পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগাই লটকে পি যুবকের দেয় বাদান সিজ এরবার বাদান পেটো খালি পিটো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা হলো অরিজিনাল শয়তানের শালি। যুবকের দেয় হাতে তালি, কথা কন না কে? এই জন্য বলবো মা আপনারা যখন রাস্তা দিয়ে যাবেন মা পর্দা করে চলবেন, এমন ভাবে পর্দা করবেন মানুষ দেখে যেন আপনাকে খালা আম্মা ফুবু আম্মা বলে। আজকে আমাদের মেয়েরা বাদান এমন ভাবে রাস্তা দিয়ে যায় বাদান পেটো খালি বাদান পিঠো খালি সব কিছু বাদান দেখা যায়। এই রকম মহিলা বাদান আছে না না? তাহলে আমি বলতেছিলাম 2টা কাজ করা লাগবে। যখন কয়টা? একটা হলো ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে। জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে 500 মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানলা খোলা, এই জানালার নিচ দিয়ে বাদান হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া বাদান মুস্কি মুস্কি হাসি দিচ্ছে। তাতে সামনে থেকে বাদান 2টা দাঁত বের হয়েছে, অমনি দাঁতের থেকে আলো ছুটে জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে। জিবরাইল আমিন বাদান অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। জ্ঞান ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে জিবরাইল অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মনে হয় 1 দিনের কয়েক মুহূর্ত কম অজ্ঞান হয়ে ছিলাম। আল্লাহ বলে জিবরাইল রে 1 দিন নয় 2 দিন নয় জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। জোর কোন কয় বছর? 70,000 বছর। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ এই হুরের নামটা কি? আল্লাহ বলেন এই হুরের নামটা হলো লোবা। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বললেন যারা দুনিয়ায় 2টা কাজ করবে, 2টা কাজ যারা করবে তাদের জন্য এই জান্নাতের হুরটা আমি রেজিস্ট্রি করে দিব। জান্নাতের হুরকে রেজিস্ট্রি করে দিব যারা 2টা কাজ করবে। 1 নাম্বার ফাসাল্লি, নামাজ পড়তে হবে, লিরাব্বিকা ওয়ানহার, কোরবানি করতে হবে। বাবনিরা লাই মুসলমান, বাবনিরা লাই গজব আসিবে দুনিয়া। ও যে সুদের টাকায় পাহাড় করলি, মক্কা যায় হজ করিলি, পনের পশু কোরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি। কথা হবে না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? গরিবের শত্রু কি? ফ্রিজ। গরিবের শত্রু জোরকন কি? আপনারা বেটা চাল না পুরুষ? গরিবের শত্রু কি? ফ্রিজ। যারা ময় মুরব্বী আছেন এই 30 বছর আগেকার ঘটনা বলছি। সমাজের মধ্যে যদি 4টে গরু হইতো, গরিব মানুষ 5 কেজি 6 কেজি করে গোস্ত পাইতো। কথা কন? এখন সমাজের মধ্যে গরু হয় 40টা, গোস্ত পায় 1.5 কেজি। তার মানে কি
আগে যদি 4টে গরু হয়তো, যদি একটা গরু যদি 3 মণ গোস্ত হয়তো, বাড়িওয়ালা নিয়ে আধা মণ রাখতো, আর ওইগুলি ফ্রিজে তো রাখা নয়, মানুষের গরিবে বিলে দিত। কথা কন? আর এখন যদি একটা গরুর গোস্ত হয় 3 মণ, 6 মণ রাখার জায়গা আছে। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখে গোস্ত বছর ভরা খাইলে রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিকের আমির সাদিলি, ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হইলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান। এইভাবে কাটাবি রে মন কত কাল, সিল্লাকান ঠিক কিনে। হাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য মানুষ যেন আমাকে নামাজি বলে, রোজা রাখে মানুষকে দেখানোর জন্য মানুষ যেন আমাকে রোজদার বলে, কোরবানি বড় বড় গরু কোরবানি করে মানুষ যেন আমাকে বলে এই লোকটা কোরবানি দাতা, হজ করে আসা মানুষ যেন আমাকে হাজি কয়। এইটাই যদি তোমার এটিসি হয়, এইটাই যদি তোমার মেন্টিনিটি হয়, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। কথা কন না কেন? এই যে আগামী 14 তারিখ দিবে, গত রাত্রিতে হলো শবে বরাত। কি বরাত? খালি ওই দিন শুধু শবে বরাত না, ওই দিন হবে বাজান আপনার 14 ফেব্রুয়ারি। এটা হলো ভালোবাসা দিবস। মানুষ যদি বলে ভালোবাসা দিবস, আমি বলি ভালোবাসা দিবস না, ওটা লুচ্চা দিবস। 14 তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কি যে করি। যুবকের 14 তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এখন কি যে করি। মেয়েরা সুন্দর সুন্দর পোশাক পরে যুবকদের মান নষ্ট করি। 14 তারিখ ফেব্রুয়ারি, জোরকন ঠিক কিনে। এই যে 14 তারিখ ফেব্রুয়ারি, আমার আপনার যদি 4টা মেয়ে থাকে, সকালবেলা বলবে এই যে খাবার খায়া ঘরের মধ্যে তো কোনোদিন তুই জানি বাড়ি থেকে বের হইতে পারবি না। এইটা হলো বাবারও হলো বাবার নৈতিক দায়িত্ব, মায়ের নৈতিক দায়িত্ব। আপনার যদি 2টা ছেলে যদি যুবক থাকে, সকালবেলা প্রয়োজন হলে আপনার ছেলেকে খানা পিনা করানোর পরে বিল্ডিং এর মধ্যে ঢুকাইয়া দরজা দিয়ে রাখবেন রাত 12টা পর্যন্ত, যেন তা ফিল্ডিং মারবে না পারে। কথা বল না কে? ওখানে কান্দে, ঘরে বসে কান্দের, মোবাইল কাটা জানে কান্দে, আর কাজে বন্ধু তোমার সাথে দেখা করতে পারলাম না, আমার বাবা ঘরের মধ্যে ঢুকাইছে। কথা কন। আমার কয় কি এখন বাইরে এসে কাঁচা হেনা কই, কাঁচা হেনা কই, হেনার বিয়ে গেছে তো, হেনার বিয়ে হয়েছে তোর কি? হেনার বিয়ের বয়স হচ্ছে, হেনার বিয়ে হচ্ছে, হেনা স্বামীর বাড়ি যাচ্ছে, তা তোর কি? কথা কন না কে? চাষা হেনা কই? হেনার কথা বাদ দাও, তুমি যে হেনা ক্লিয়ার সংসার করবে ওই হেনার চিন্তা করো। আমারে ভাই খুব খারাপ লাগতেছে নাকি যদি এইভাবে কোনটাখানে আলোচনা করি? শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামল শিখে দেয়। জোরে কোন আমিন। মারহাবা, একটু জোরে কর, আরো জোরে কর মারহাবা। আমার ভাইয়েরা আমি বলতেছিলাম, নামাজ যদি মানুষকে দেখানোর জন্য যদি নামাজ হয়, মানুষ দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে কিনে কি কর? কারণ এই যে 14 তারিখ দিবে গত রাত্রিতে, এটা হলো শবে বরাত। সারা বছর নামাজ নাই, শবে বরাতের দিন বাজান গোসল দিয়ে আপনার শরীরে বাজান আতর লাগায়। এখন তো আতর লাগায় না, এখন লাগায় বাজান সেন। ফরজ নাই, সুন্নাত নাই, নফল নামাজ পড়ে কয় 69 রাকাত। এই যারা নামাজ পড়িস না, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে না, তাদের জন্য শবে বরাত না। আমার কথা কি বুঝতেছেন? খবরদার যারা নামাজ পড়ে না 5 ওয়াক্ত, তারা মসজিদে ঢুকবি না। কারণ এই শবে বরাত নামাজ তোদের জন্য না, শবে বরাত নামাজ হলো নামাজি ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ, জোরে কর।
শবে বরাত নামাজ কার জন্য দিছে? এই যে দেখেন, যারা 5 জায়গায় না 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ নবীর কাছে আল্লাহ জানিয়ে দিয়েছে, বন্ধুরে যারা 5 জায়গায় না 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জন্য আমি আল্লাহ দিয়েছি শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, ঈদুল আজহা আর ঈদুল ফিতরের। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। কারণ হাদিস শরীফের মধ্যে আছে শবে বরাত, শবে মেরাজের যেই ব্যক্তি 5 জায়গায় না 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটা যদি আপনার শবে বরাত, শবে কদরের দিন যদি আপনার ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিন তো নামাজ পড়ে, 1000 বছর পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব হয়, একটা দিন ইবাদত করলে, একটা রাত ইবাদত করলে সেই সওয়াব তার আমলনামায় বাজান লিখে দেয়। আর যারা নামাজ পড়ে না, শবে বরাতের দিন যা বাজান আপনার মারামারি ফাটাফাটি করে, জিলেপি লিয়ে, এরপরে রুটি লিয়ে, কথা কন না কে, বিরিয়ানি লিয়ে, খিচুড়ি লিয়ে মারামারি করে কি করে না? এই তুই যে সিন্নি খাবার গেলি, তোর বাপ দাদা 14 গোষ্ঠী তো সিন্নি খাওয়া নাই, ছোট লোকের বাচ্চা, ওদিন সিন্নি লিয়ে তুই মারামারি করিস, কথা কয় না। আমাদের সিরাজগঞ্জ রুটি লিয়ে মারামারি, দাঁত ভাঙা ভাঙি হয়। আপনাদের এলাকায় কি হয়? কি কোন হয়? মিল আছে? বাতাসা, সেটাই তো বলতেছি যে বাতাসা, রুটি আর জিলেবি ওটা কি 2 রকম হইলো নাকি? ওদের জন্য ওই নামাজ না। আচ্ছা, ভালো করে বলবেন, এই যে সরকারি যারা চাকরি করে, তাদেরকে বছরে 2 বার কি দেয়? বোনাস দেয়। আর যারা না আপনার সরকারি চাকরি করে না, তাদের কি বোনাস আছে? দিবে। যদি মিছিল করে দিবে, যেরকম দিবে না। যারা সরকারি চাকরি করবে তারা সরকারের কাছ থেকে বছরে ঈদুল আজহা, ঈদুল ফিতরে বোনাস পাবে। যারা 5 জায়গায় না 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা ঠিক শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, ঈদুল আজহা, ঈদুল ফিতরের এটা হলো তাদের জন্য বোনাস। সুবহানাল্লাহ, যেরকম তোমার সারা বছর নামাজ নাই, তুই মসজিদে যাবি কে? শবে বরাত দিন যা মসজিদ নষ্ট করবে দেবে, যাবার নামাজ পড়ে কি বাইর থেকে গরুর গোশত দিয়ে খাবার খাইছি, খায়া আমারই পাশে দাঁড়া ডেক করতেছে, ও করিস কে? হুজুর পোলাও আর গরুর গোশত দিয়ে খাইছি। কম তো কাজ খাবার করছে কে? হুজুর শুনছি নাকি আজকে খালি নাকি ভালো মন্দ খালে, সারা বছর মানুষ ভালো মন্দ খায়, সকালবেলা যা দিয়ে যে কাঁচামরিচ আর পেঁয়াজ জাতিলে খাচ্ছে। কে রাত পোয়াও সময় বলে না, আল্লাহ তো গরুর গোশত থেকে নামা এত নিচে নামাইছে, পান্থা ভাত আর কাঁচামরিচ আর পেঁয়াজ খাওয়াইছে। কথা কও ইস্তেরি করিয়ে থুয়ে যাবো আজকে। হয় জিনেই দহ আসবো, না হয় না আসবো। এক জিনেই দহ না আসলে ভাবছো অন্তরে কি হবে? খুলিয়ে আমি যে আপনাদের এখানে আজকে আসবো, যদি ওয়াজ করতে একটু দেরি হয়, আপনারা কি শোনার জন্য রাজি আছেন? আমি আসতে হঠাৎ করে এই স্টল পার হব, এমন সময় মানে গাড়ি অফ হয়ে গেল। হপ হয়ে গেলে তো আমার তো যাওয়া তো বন্ধ হয়ে গেলে আমি কি করি? হ্যাঁ, কথা যা করবেন বেটা সালের মতো কর না, কি জানি বললেন, উত্তর দিয়ে দেই। আবার বলতে যে 2 জায়গা জালসা বাদশাহী করে না। আর অত ঠেকা নাই, অত ফকিনির বাচ্চা না, আমার টাকার উপরে লোক 2 জালসা করে আমার বিল্ডিং দেওয়া লাগবে। কথা কর না কেন? যারা আমি 2 জালসা করি না, আর যারা 2 জালসা করে, 3 জালসা করে, ওই শালাক আমি দেখতে পারি না। তোর এত লোভ করে, তোর এত লোভ কে? মানে এর মানে হলো বাংলাদেশের সব মানুষ মরে যায়, আর ওর বউ বাঁচে থাক, আদম নবীর মতো আবার জন্ম দিয়ে বাংলাদেশ পরিপূর্ণ করবে। কি বুঝায়? তোর সাথে জালসাকে কম পাই নাকি? শত শত জালসা ফেরত দেয়। আমি যদি একটা জালসা করি আর 3টে জালসা আসলে আমার এবাই করবে, ভাই রাগ করতেছে কেন? মুখ ছোট করে রয়েছে। আমি আবার মুখ ছোট লোক দেখতে পারি না। আমার কথা কি বুঝতেছে? না, বাংলাদেশে আরো ওলামা আছে না, আলেম ওলামা আছে না? তা আমি একাই যদি 4টে বাস্তা করি, তাহলে ওইগুলি কি করবে? তাহলে বোঝা গেল ওরা মরুক, তুই আর তোর বউ বাইচে থাক। কথা ইস্তেরি করে ছেড়ে দেবো। আপনি আমার কাছে ওই রকম করে না, বাদশাহ আনসারী ডাবল জালসা করে না। হ্যাঁ, ডাবল জালসা কখন করি? এই যে অক্টোবরে, এই শোনেন, অক্টোবরে আমার 15টা মাহফিল মিস গেছে বৃষ্টির কারণে।
এখন ওই 15টা মাহফিল আমার তুলতে হবে না? কথা কয় না। ওই 15টা মাহফিল তোলার জন্য আমি ডাবল করি। তাছাড়া অত টাকা আমার পরে নাই, অত আমার লোভ নাই। হ্যাঁ, লোভ টাকার দরকার সবার আছে, কিন্তু এত টাকার দরকার নাই। আল্লাহ বলছি যে আল্লাহ এত টাকা দিও না যে বেশি টাকা হলে যেন ঈমান নষ্ট হবে। অত টাকার দরকার নাই। আমিও যে দরবেশ বাবা না যে কোটি কোটি টাকা মানুষের তা খায়া দেয়া দাড়ি কাটিয়া পলাবো। মারহাবা একটু জোরে কও নারে তাকবীর। আমি ডাবল জালসা খুবই কম করি, খুব কম। কারণ যেগুলো মিট যায় ইচ্ছা করে আমাকে ডাবল জালসা টাকার লোভ দিয়ে দেখাই আমাকে ডাবল জালসা করাতে পারবে না। আপনি ও টেনশন করেন না যে আমি আর এক জালসা করিয়েছি। বিপদ মানুষের আসতেই পারে, গাড়ির করার ব্যাপার। আমি ভালো মানুষ আসতেছি, কে তুমি না ভালো মানুষ কথা বলতে বলতে স্ট্রোক কে, তখন না ব্যক্তি দেখাকো ও এটা বোঝো, আর গাড়ি করার কলকাতার খবর বোঝো না। স্টার্ট নিচ্ছে, কি করবি, কি করার আছে কর।